আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল ভ্লাদিমির পুতিন। জানিয়ে দেব এদিকে পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের। এরপরে রয়েছে আরব লোহিত সাগরে আবারও বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। এরপরে জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় প্রস্তুত রাশিয়া, বলছে ভ্লাদিমির পুতিন। সর্বশেষ জানিয়ে দেব পানি বন্ধ করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ HRW এর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইউরোপকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিল ভ্লাদিমির পুতিন। শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক ও নতুন প্রজন্মের রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে এই চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম RT এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, সংবাদ সম্মেলন ওরেশনিকের গতি এবং কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমরাস্ত্র বিশেষজ্ঞদের সংশয়ের ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে পুতিন বলেন, যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের নিয়োগকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসুন আমরা আমাদের দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভের একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে সবগুলো মোতায়েন করবেন, আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেটকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কি হয়। আমরা এই ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুতি নিন। অন্যদিকে পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে চীন, অভিযোগ যুক্তরাষ্ট্রের। চীন নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে। মার্কিন গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় পেন্টাগন থেকে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বেইজিং এসব কার্যক্রম ওয়াশিংটনের সঙ্গে সংঘাত বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন বলে প্রতিবেদনে অভিযোগ আনা হয়। মার্কিন বার্তা সংস্থা AP এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়, প্রযুক্তিগতভাবে উন্নত বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র তৈরি করছে চীন। চলতি বছর মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে চীনের কাছে ৬০০টিরও বেশি কার্যকারী পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের মধ্যে সংখ্যাটি ১,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বেইজিং এখন আরও বেশি সংখ্যক এবং ভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে, ফলে একাধিক হামলা চালানোর বিকল্প বাড়ানোর পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি হয়েছে। চীনকে তার পারমাণবিক কার্যক্রম সম্পর্কে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, মিত্রদের সুরক্ষা দিতে এবং উপযুক্ত পদক্ষেপ নিতে ওয়াশিংটন প্রস্তুত। প্রতিবেদনে চীনের সামরিক অগ্রগতির পাশাপাশি সামরিক বাহিনীতে দুর্নীতির প্রভাবও তুলে ধরা হয়েছে। পিপলস লিবারেশন আর্মি এবং তদারকিকারীদের কেন্দ্রীয় সামরিক কমিশনের দুর্নীতির অভিযোগও চীনের সামরিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। এক প্রতিরক্ষা কর্মকর্তা মন্তব্য করেছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও দুর্নীতির কারণে পিছিয়ে পড়েছে চীন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিও পেং ইউ বলেছেন, চীন সর্বদা আত্মরক্ষামূলক পরমাণু কৌশল অনুসরণ করে থাকেন। তারা প্রথমে পারমাণবিক হামলা না চালানোর নীতি বজায় রাখে। পেন্টাগনের আবেদনটি স্নায়ুযুদ্ধের চিন্তাধারা এবং জিরো সাম গেমের মনোভাবের দ্বারা পরিচালিত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বেইজিং এই ধরনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। এদিকে আরব লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। আমেরিকা আবারও লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হাউসি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সরিয়ে নেওয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড সেন্টকম জানিয়েছে, লোহিত সাগর নিমিৎস ক্লাস বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানের সঙ্গে ক্যারিয়ারের এয়ার উইং
ওয়ান এবং ডেস্ট্রয়ার স্কোয়াড্রন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ এবং দুটি আর্কলিক বার্গ ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে। কিছুদিন আগে ইয়েমেনি নৌবাহিনীর ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান চালানোর পরে সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায়। এর আগে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার এবং রুজভেল্ট ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে পড়ে লোহিত সাগর চলে যেতে বাধ্য হয়। আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলোর মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যা শুরু করলে ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা শুরু করা হয়। এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর হামলা চালায়। তবে ইয়েমেনের পক্ষ থেকেও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর উপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা হয়েছে। এছাড়া ইয়েমেন থেকে ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় প্রস্তুত রাশিয়া, জানিয়েছে ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সমঝোতার জন্য প্রস্তুত আছে তিনি। বার্ষিক সংবাদ সম্মেলনে একই সঙ্গে তিনি দাবি করেছেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে তাদের প্রাথমিক লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ট্রাম্প নিজেকে সমঝোতার বিশেষজ্ঞ হিসেবে হাজির করেন এবং 1987 সালে প্রকাশিত বই দ্য আর্ট অফ দ্য ডিল এর লেখক তিনি। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত এই যুদ্ধ বন্ধ করবেন, তবে কিভাবে এটি সম্ভব করবেন সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত কিছুই বলেননি। রাশিয়ার বার্ষিক টেলিভিশনে প্রশ্নোত্তর সেশনে পুতিন বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্পের সঙ্গে বহু বছর ধরে তার কোনো কথা হয়নি। ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাশিয়া কি প্রস্তাব দিতে পারে এমন প্রশ্নে পুতিন বলেছেন, রাশিয়া দুর্বল অবস্থানে নেই, বরং 2022 সালে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে রাশিয়া আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি বলেন, আমরা সবসময় বলেছি আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত। তিনি আরও দাবি করেছেন, আমাদের বাহিনী পুরো ফ্রন্ট জুড়ে অগ্রসর হচ্ছে এবং শিগগিরই ইউক্রেনীয় বাহিনীর লড়াই চালানোর মতো সেনা সংকটে পড়বে। তবে সমঝোতার জন্য উভয় পক্ষকে প্রস্তুত থাকতে হবে। রয়টার্স গত মাসে এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে রাজি আছেন ভ্লাদিমির পুতিন। তবে তিনি কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন এবং কিয়েভকে ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করতে বলেছেন। সিরিয়ায় রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে পুতিন বলেছেন, মস্কো নতুন শাসকদের কাছে প্রস্তাব দিয়েছে এবং বেশিরভাগ মানুষ ঘাঁটি রক্ষার পক্ষে। তবে ঘাঁটি রাখা হবে কিনা তা নিয়ে রাশিয়া ভাববে। মধ্যপ্রাচ্যে রুশ প্রভাবের পতন নিয়ে গুজবকে তিনি অতিরঞ্জিত বলে অভিহিত করেছেন। সিরিয়ায় 2012 সালে অপহৃত মার্কিন সাংবাদিক আস্টিন টাইসের বিষয়ে পুতিন জানিয়েছেন, তিনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বর্তমান নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। টাইসের পরিবার পুতিনকে চিঠি লিখে সাহায্যও চেয়েছেন। 2022 সালে ইউক্রেন রাশিয়ার আক্রমণে লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে 1962 সালের কিউবার মিসাইল সংকটের পর সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। এদিকে পানি বন্ধ করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ HRWর। পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলের গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন হিউম্যান রাইটস ওয়াচ HRW। এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার এই সংস্থাটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, মার্কিন সংবাদ মাধ্যম CNN বলেছেন, প্রকাশিত নতুন প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন। HRW এর প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় ইসরায়েল কর্তৃপক্ষ গাজায় জরুরি পরিস্থিতিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ পানীয় সরবরাহ করতে দেয়নি। শুধু এই কারণেই উপত্যকাটির হাজার হাজার মানুষ মারা গেছেন, ছড়িয়ে পড়েছেন নানা ধরনের রোগ। HRW বলেছে, ফিলিস্তিনের গাজায় এমনকি ন্যূনতম এই পরিমাণ পানীয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। গাজাবাসীদের আওতাধীন এলাকায় পানি সরবরাহের প্রায় পুরোটাই পান অযোগ্য। এমনকি সদ্যজাত যেসব শিশু মায়ের অপুষ্টির কারণে বুকের দুধ পায় না, তাদেরকেও এই দূষিত পানি খাওয়ানো হচ্ছে। এই বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের কর্মকাণ্ড জেনোসাইড কনভেনশন, রোম ইনস্টিটিউট স্টাডিজ অব দ্য ইয়ার, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের লঙ্ঘন। পানি সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত ঘটিয়ে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা, খাদ্য সহায়তা, সব ধরনের মানবিক সহায়তাকে বাধা দেওয়া হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের পরিচালক লামা ফাকিহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলি সরকার গাজায় ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত করে ইচ্ছাকৃতভাবে তাদের হত্যা করছে।